যে ঘটনাটি দেখলাম কালকে বা পরশু বোধহয়, এটা বাংলাদেশে আমি বারবার বলছিলাম, যা শুরু হয়েছে এইটা কোনো দেশে, কোন সভ্য মানুষের দেশে সামান্যতম মানবাধিকার যেখানে আছে সেই সব দেশে এই ধরনের কাণ্ড হয়েছে বলে আমার জানা নেই। এটা তো চলছে প্রথমে 5ই আগস্টের কিছুদিন পরেই 5ই আগস্ট কেন্দ্রিক যারা নেতৃত্ব দিয়েছিল তাদের চেহারাগুলো মানুষের কাছে সুস্পষ্ট ভাবে প্রতিভাত হতে শুরু করলো। যে আপনি দেখেছেন যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার একে নুরুল হুদাকে যেভাবে করে লাঞ্ছিত অবমানিত করা হয়েছে, এর আগেও একই রকম ঘটনা ঘটেছে। এই মবের যেই তাণ্ডব, এটি কোনোভাবেই লাগাম টানতে পারছে না সরকার। সেই সরকারের সঙ্গে বিএনপি কি কোনো সমঝোতা আছে? এবং এই কাজগুলো করেছে বিএনপির কর্মীরা খালেদা জিয়ার নামে স্লোগান দিয়েছে এবং যেই ব্যক্তি কে এম নুরুল হুদাকে জুতাপেটা করছে। স্যার, একটা কথা ছিল, ট্রেন ছাড়িবার পরে যাত্রী স্টেশনে পৌঁছিল, ডাক্তার আসিবা আগেই রোগী মারা গিয়েছিল। এই কথাগুলো যে কে লেখছে আমি জানি না। এই কথাগুলো সাংঘাতিক ভাবে আমাদের সেনাবাহিনী মব মোকাবেলার নামে ফলো করছে। ঘটনা ঘটে যাওয়ার পরে তারা কিছু কিছু ব্যাপারে দেখলাম, রংপুরে একটা ব্যাপারে তারা কিছু পদক্ষেপ নিল, আর 3 দিন পরে আজকে দেখলাম একজনকে গ্রেফতার করলো। যে প্রথম এবং প্রধান ব্যক্তিকে আমি দেখলাম একজন মুক্তিযোদ্ধার গালে জুতা দিয়ে পিটাচ্ছে, একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিচ্ছে। আমার কথাটা এই জায়গাতে, আমি এই লোকটির এত সমালোচনা করেছি, এই চিফ ইলেকশন কমিশনারের, ওই যে মায়ের পুতেরা যারা এখন এই জুতা তার গলায় দেয়, আমি বাংলাদেশে চ্যালেঞ্জ করলাম, আমার মতো এত বেশি সমালোচনা সেই রকিবুল হুদা সাহেবের কেউ করে নাই। আমি চ্যালেঞ্জ করলাম, এটা আবারও বলছি, চ্যালেঞ্জ করলাম। আমি আমার মতো সমালোচনা রকিবুল হুদা সাহেবের কেউ করে নাই। এমন কি 18 নির্বাচন নিয়ে আমি যে কবিতা নুরুল হুদা 18 নির্বাচন নিয়ে আমি যে কবিতার লাইন বলেছি, নিশিতে যাইও ইলেকশনে রে বন্ধুরা, নিশিতে যাইও ইলেকশনে, জ্বালাইয়া ইলেকট্রিক বাতি, নৌকায় সিল মারিব সারা রাতি, কব কথা পুলিশের শোনে। এত কথা আমি বলেছি। এমনকি আমি এমনও বলেছি যে আমার এলাকায় একটা গ্রাম আছে হবিগঞ্জে, সুনামগঞ্জের সাল্লা থানায় কামারগাঁয়ের চোরের যে ইমান আছে, এই নির্বাচন কমিশনের এতটুকু ইমানও নাই। এইসব কথা আমি বলেছি বাংলাদেশে। তারপরেও আমি বলবো, নুরুল হুদা অন্যায় করেছেন এবং অন্যায় যদি করে উনি নিশ্চয়ই অন্যায় করার শাস্তি উনি পাবেন। আমি খুব ক্লিয়ারলি বলি, উনাকে যদি পুলিশ গিয়ে ধরে নিয়ে জেলখানায় নিত অথবা রিমান্ডে নিত, আমার কোনো কথা থাকতো না। উনার কঠিন বিচার সুষ্ঠুভাবে যদি হতো আইনগতভাবে, তাতেও আমার কোনো কথা থাকতো না। আমার কথা হলো, একটা লোককে মব কেন ধরবে? আর মব যদি ধরে তাইলে সেনাবাহিনীর যে ওয়াদা মানুষের কাছে, সেই ওয়াদার কি হবে? কারণ সেনাবাহিনীকে তো মানুষ সার্বভৌমত্বের প্রতীক মনে করে। আর পুলিশ কোথায় থাকে? সবচেয়ে বড় কথা আমি যেটি বলতে চাই, প্রকৃষ্ট কথা, উনাকে জুতা দিয়ে পিটানো হয়েছে যেহেতু উনি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধারা এখন জুতার পিঠা খাবে, জুতার মালা গলায় দিবে। এইটা শুরু হয়েছে বহুদিন, প্রথম 5ই আগস্টের পর থেকে। এই যে আমি বলেছি, একটা কালো শক্তি এই দেশে রাষ্ট্র ক্ষমতা চক্রান্তমূলক ভাবে বকলমে দখল করে এই দেশের সমস্ত মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাকে তারা ধ্বংস করে দিতে চায়। আর মুক্তিযোদ্ধার গলায়
জুতার মালা দেওয়া শুরু হয়েছিল 14 গ্রাম থেকে, যেখানে ওই কালো শক্তি জামাতের সেই সব নরপশু নরাধমেরা একজন মুক্তিযোদ্ধার গলায় মালা দিয়েছিল। সেটার কোনো প্রতিকার হয়েছে বলে আমার জানা নাই, জনগণ সেটা জানে না। এবং আমি মনে করি যে ওই যে নুরুল হুদা সাহেবের গলায় জুতার মালা দেওয়া হয়েছে এবং গালে জুতার বাড়ি দেওয়া হয়েছে, যারা দিয়েছে তাদের পূর্বপুরুষের ইতিহাসটা একটু জানা দরকার। বিশেষ করে ওই ছেলেটা যে আমি দেখলাম, সে যে দলই করুক, বলা হচ্ছে সে স্বেচ্ছাসেবক দল করছে, যে দলই সে করুক, ওর বাপ কি করত অথবা ওর দাদা ওর গোষ্ঠী কি করত মুক্তিযুদ্ধে, এইটা একটু আমার জানা দরকার। আমি চ্যালেঞ্জ করলাম, আমি আবারও বলি, আমি চ্যালেঞ্জ করলাম, এই ছেলেটির নিশ্চয়ই বংশীয় পরিচয় হবে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সাথে। এই ছেলেটির বাপ দাদার পরিচয় বা বংশীয় পরিচয় হবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তির সাথে, হয় আল বদর, না হয় আল শামস, না হয় রাজাকার, না হয় দালালের ছেলে, না হয় শান্তি কমিটির ছেলে বা নাতি, এই জায়গাতে যাবে। এইটা আমি চ্যালেঞ্জ করে বললাম, যদি এটা মিথ্যা হয় আমি হয়তো বা রাজনীতিতে ভুল হব, আমার দৃষ্টিভঙ্গি ভুল হবে না, আমার বক্তব্য ভুল হওয়ার কোনো কারণ নাই। কাজে ওই যে রাজাকারের ছেলেরা, আল বদর আল শামসের ছেলেরা, দালালের ছেলেরা, যাদেরকে ওই কয়েকদিন আগেও শেখ মুজিবকে আর চার নেতাকে আর ওই মন্ত্রী ওই এমপিদেরকে ছোট করতে গিয়ে একটা সত্য কথা বলেছে যে এই দেশের পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যারা সহযোগী শক্তি ছিল, তাদের মধ্যে আল বদর, রাজাকার, আল শাম, জামাত, নেজাম এবং মুসলিম লীগ ছিল। এবং আমার ধারণা এই ছেলেটি বা যারা এইসব করে, মুক্তিযোদ্ধার গলায় যারা জুতার মালা দেয়, তাদের হৃদয়ে ক্ষরণ আছে, তাদের হৃদয়ে রক্তকরণ হয়। হয়তোবা তার বাপ অথবা তার দাদা অথবা তাদের গোষ্ঠীর কোন লোক মুক্তিযুদ্ধে বিরোধিতা করার কারণে মুক্তিযোদ্ধাদের হাতে হয় নিঃশেষ হয়ে গিয়েছিল, জীবন শেষ হয়ে গিয়েছিল, অথবা তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে কুকুরের মতো এই দেশে বেঁচে আছে। তারা এখন তার প্রতিশোধ নিচ্ছে বলে আমি মনে করি। কাজে আমি আমার দলকেও বলবো, আমার দল নিশ্চিতভাবে এই ধরনের ঘটনা সমর্থন করে না। এই কারণে করে না, আমি করি না এই কারণে, আমি চাই না দেশের কোনো পরিবর্তন হলে আমার গলায় জুতার মালা পড়ুক, আমাকে কেউ গালে জুতা দিয়ে বাড়ি দেখ। আমি চাই না এখন যারা সরকার চালাচ্ছে তাদের গলায় জুতার মালা দেওয়া হোক অথবা গলায় গালে জুতার বাড়ি দেওয়া হোক। আমি চাই না রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে কারো বাড়িতে আগুন দেওয়া হোক, কারো বাড়িতে বুলডোজার চালানো হোক, কারো বাড়িতে মব ঢুকে তার স্ত্রী পুত্র পরিজনকে হত্যা করা অথবা মারধর করে সমস্ত সম্পদ লুট করা হোক। এইটা আমি বাংলাদেশে চাই না, চাই না, চাই না। এতে আমার যা হবে হবে। আমি খুব ক্লিয়ারলি বলেছি, এই ধরনের লোকেরা যারা পাকিস্তান আমলে কয় বেটা সিএসপি, যে ছেলেগুলো এই কাজ করছে, এদের বাড়িতে সিএসপি আছে, কয়টা বাড়িতে বিসিএস আছে, কয়জন সিনিয়র সচিব ছিল। নুরুল হুদার ভুলের কোনো মানে কমতি নাই, প্রায়শ্চিত্ত তার ভুলের করতেই হবে, কিন্তু সেই প্রায়শ্চিত্তটা এইটা না তার গালে জুতার বাড়ি দেওয়া হবে, প্রয়োজনে তাকে বিচার করে ফাঁসি দেওয়া হবে। কিন্তু এইভাবে অত্যাচার করলে জনম জনম এই জিনিসটা কিন্তু থেকে যাবে, পৃথিবীর কাছে ভুল ইনফরমেশন যাবে। এটা যদি বিএনপির নামে হয়ে থাকে, যেটা হয়েছে আমি দেখলাম, যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নামে, আমাদের তারেক রহমান সাহেবের নামে স্লোগান দিয়া, বিএনপির নামে স্লোগান দিয়ে ঘটনাগুলো ঘটছে, আমার কাছে এখনো বিশ্বাস হতে চায় না। যদি এটা সত্যিই হয়, তাইলে বিএনপি সম্পর্কে এই পৃথিবীর মানুষের কাছে, দেশের মানুষের কাছে কিন্তু ভুল বার্তা যাবে। অপরাধ আমি খুব ক্লিয়ারলি আরো বলি, একজন মুক্তিযোদ্ধাকে যেভাবে করা হলো, আমি এটা আগে থেকে বলছি, আজকে 6 মাস বা 8 মাস যাবত বলছি,
কোন মুক্তিযোদ্ধার বিচার এই ধরনের যুদ্ধ অপরাধীর আদালতে হতে পারবে না।